ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। আলিপুরদুয়ার জেলার ডিআই অফিস থেকে এই এক্সেল শিটটি ইমেলে দেওয়া হয়েছে। এই এক্সেল শিটটি প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষক বা টিআইসি তার অধীনস্থ সমস্ত এমপ্লয়ীদের অর্থাৎ শিক্ষক শিক্ষিকা টিচিং স্টাফ নন টিচিং স্টাফ প্রত্যেকের ট্যাক্সের হিসাব একটি এক্সেল শিটের মাধ্যমে দিতে হবে। এই এক্সেল শিটটি অটোমেটিক ক্যালকুলেশন হবে। শেষের দিকে শুধুমাত্র ট্যাক্স ক্যালকুলেশনটা অটোমেটিক হবে না, ট্যাক্সেবল ইনকাম পর্যন্ত অটোমেটিক ক্যালকুলেশন হবে। এক্সেল শিটটি ফিল আপ করে ডিআই অফিসের ইমেলে অর্থাৎ ডিআই স্যারের ইমেলে আপনাকে কিন্তু 15ই মার্চের মধ্যে পাঠাতেই হবে। 15ই মার্চের মধ্যে যদি না পাঠান তাহলে কিন্তু আপনি ফর্ম 16 পাবেন না। তো ফর্ম 16 যদি পেতে চান তাহলে অবশ্যই আপনি 15ই মার্চের মধ্যে এই এক্সেল শিটটি ফিল আপ করবেন। তো এই এক্সেল শিটটি কী করে ফিল আপ করবেন, এই ক্যালকুলেশন বেশিরভাগটাই অটোমেটিক হয়ে যাবে। তো এই এক্সেল শিটটি কী করে ফিল আপ করবেন সেটা আমি এখন দেখাবো এই ভিডিওতে। প্রথমে দেখুন এখানে 1 2 3 করে সিরিয়াল রয়েছে। প্রত্যেকের প্যান কার্ড নাম্বারটা আপনার স্কুলের যে শিক্ষক শিক্ষিকা টিচিং নন টিচিং স্টাফ রয়েছে প্রত্যেকের প্যান কার্ডের নাম্বারটা এই ঘরে লিখতে হবে। প্যান অফ দ্য এমপ্লয়ি, এখানে প্যান কার্ডের নাম্বারটা লিখবেন। আমি একটা কাল্পনিক নম্বর লিখেছি। নেম অফ দ্য এমপ্লয়ি, এমপ্লয়ির নাম লিখবেন। আমি এক্স রায় লিখেছি। এখানে নামটা টাইপ করে লিখতে হবে। তো নামটা লিখলাম। এবার ক্যাটাগরি অফ দ্য এমপ্লয়ি, ক্যাটাগরি অফ দ্য এমপ্লয়ি জি লিখবেন। জি মানে হচ্ছে জেনারেল, যাদের বয়স 60 বছরের কম বিলো 60 তারা জেনারেল ক্যাটাগরির ট্যাক্স পেয়ার, তাই জি লিখে দেবেন প্রত্যেকটা ঘরে, বা কিছু না লিখলেও কোনো অসুবিধা নেই। আর পিরিয়ড অফ এমপ্লয়মেন্ট ডেট এখানে 1/4/2022 থেকে 31/3/2023 এটা কিন্তু ফিল আপ করাই রয়েছে। আমি বাঁ দিক থেকে ডান দিকে ফিল আপ করতে যাব। তারপরে দেখুন নিউ রিজাইম ট্যাক্সেবল আন্ডার সেকশন 115 বিএসসি ব্র্যাকেটে ওয়াই এবং এন আছে। অর্থাৎ আপনি যদি নতুন ট্যাক্স রিজাইমে এটা ফিল আপ করতে চান তাহলে এখানে ওয়াই লিখবেন, আর যদি ওল্ডে করতে চান তাহলে এখানে এন লিখবেন। এন মানে হচ্ছে নো। 17(1)-এ কী লিখবেন, নিচে দেখুন আমি লিখে দিয়েছি, এগুলো ফাঁকা ছিল। গ্রস স্যালারি, তো গ্রস স্যালারি 17(1)-এ লিখবেন। 17(2)-তে কী লিখবেন, পারকুইজাইট ভ্যালু, পারকুইজিট মানে হচ্ছে ভ্যালু অফ রেন্ট ফি অর অ্যাকোমোডেশন বাই এমপ্লয়ার। তারপর 17(3)-তে কী আছে, এডিশনাল বেনিফিট লাইক ইনসেন্টিভ, এগুলো যদি থাকে এগুলো আমাদের শিক্ষকদের নেই, তাই আমাদের 17(2) এবং 17(3) ফিল আপ করতে হবে না, শুধু গ্রস স্যালারিটা আমরা 17(1)-এ লিখব। তো এই জিনিসগুলো আপনারা কোথায় পাবেন, যখন আমরা অনলাইনে ট্যাক্স ফাইল করি দেখবেন এখানে রয়েছে স্যালারি অ্যাজ পার সেকশন 17 ব্র্যাকেটে 1, এখানে আমরা গ্রস স্যালারিটা লিখতাম। ভ্যালু অফ পারকুইজিটিভ অ্যাজ পার সেকশন 17 ব্র্যাকেটে 2, প্রফিট ইন লিউ অফ স্যালারি অ্যাজ পার সেকশন 73, তো এগুলো আমরা লিখতাম না। 72 এবং 73 আমরা লিখতাম না, শুধু আমরা এই ঘরে স্যালারিটা লিখতাম। ঠিক তেমনি এখানেও একই রকমভাবে লিখতে হবে। তো যাই হোক আমি আবার এক্সেল শিটে চলে আসি। তাহলে আমি এখানে গ্রস স্যালারিটা টাইপ করছি। এবার গ্রস স্যালারিটা এখানে আমি ইনপুট করলাম, করার পরে আমি বাইরে একটু ক্লিক করব। দেখুন টোটাল স্যালারি, এখানে এই স্যালারিটা কিন্তু অটোমেটিক চলে এসেছে। এবার আমি এটাকে বাঁ দিকে সরাবো এক্সেলটা। তারপর দেখুন টোটাল স্যালারির ঘরে এটা অটোমেটিক বসে গেছে। এবার সেকশন 10 ব্র্যাকেটে 5, এটা মানে কি, এটা আমাদের ক্ষেত্রে লাগবে না। কনসেশন অন ট্রাভেল, ট্রাভেলের জন্য গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যদি ওরা ট্রাভেল করেন তার জন্য একটা ছাড় পান, সেটা টাকা পান, সেই টাকাটা কী হবে, ছাড় আছে। সেকশন 10 ব্র্যাকেটে 10, এটা কি, গ্র্যাচুইটি। গ্র্যাচুইটি যদি কেউ পান তাহলে এখানে লিখবেন। তো এটা রিটায়ার্ডদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তারপর সেকশন 10(10)(a) কমিউটেড ভ্যালু অফ পেনশন, এগুলো কিন্তু ছিল না, আমি এগুলো লিখে দিয়েছি, এগুলো ফাঁকা ছিল, আপনাদের বোঝার সুবিধার জন্য এগুলো আমি লিখে দিয়েছি। তো এগুলো রিটায়ার্ডদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, আপনাদের ক্ষেত্রে এগুলো লাগবে না। তারপর আপনাদের ক্ষেত্রে যেটা লাগবে সেকশন 10(13)(a) এইচআরএ এক্সামশন, যারা বাড়ি ভাড়া থাকে, বাড়ি ভাড়ার জন্য যে ছাড় হয় সেটা এখানে লিখতে হবে। তো ওনার ক্ষেত্রে বাড়ি ভাড়ার ছাড় নেই, তাই এখানে লিখলাম না। আন্ডার সেকশন 10-এ অনেকগুলো ছাড় আপনারা জানেন। আন্ডার সেকশন 10(10)(d)-তে লাইফ ইন্স্যুরেন্সের যে ম্যাচুরিটি ভ্যালু, তারপর হচ্ছে মানি ব্যাক, এগুলো হচ্ছে এক্সামশন পাওয়া যায়। সেগুলো যদি থাকে, যেগুলো এখানে উল্লেখ নেই, সেগুলোর মধ্যে সেই ছাড়গুলো যদি আপনার ক্ষেত্রে থাকে তাহলে এই যে অল আদার এক্সামশন আন্ডার সেকশন 10-এ লিখে দেবেন। আমি গ্রস স্যালারিটা লিখলাম 17(1)-এ, টোটাল স্যালারি অটোমেটিক চলে এসেছে। তারপর এখানে যেহেতু এগুলো নেই, 0 আছে সব, ব্যালেন্সের ঘরে এখানে যদি কিছু অ্যামাউন্ট থাকতো তাহলে এই অ্যামাউন্টটা থেকে এগুলো মাইনাস হয়ে ব্যালেন্সের ঘরে এটা বসতো। এবার আমি আরও ডান দিকে চলে আসি। গ্রস ডিডাকশন আন্ডার সেকশন 16 ব্র্যাকেটে 2, এটা মানে কি এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, এটা আমাদের ক্ষেত্রে নেই, গভর্নমেন্ট এমপ্লয়িরা পেয়ে থাকেন, এটা আমি ফাঁকা রেখে দেব।
এই জন্য এটা কিন্তু ফাঁকাই ছিল, এই জায়গাটা এন্টারটেনমেন্ট অ্যালাউন্সটা ফাঁকাই ছিল, ওগুলো আমি লিখিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। গ্রস ডিডাকশন আন্ডার সেকশন 16 ব্র্যাকেটে 3, এটা হচ্ছে পি ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স। এটা কত এখানে আপনি লিখবেন 2400 টাকা প্রফেশনাল ট্যাক্স লিখলাম, একদম ইজি। তারপর এখানে দেখুন গ্রস ডিডাকশন আন্ডার সেকশন 16 ব্র্যাকেটে আইএ, এটা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন। স্ট্যান্ডার্ড ডিডাকশন কত 50,000 টাকা প্রত্যেকের ক্ষেত্রে আছে। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে, বা দিকে একটু নিয়ে আসি। এই যে দেখুন এখানে যদি আমি নো করি তাহলে আমি ওল্ড রিজাইম, এখানে যদি নো করি তাহলে ওল্ড রিজাইমে আমি এটা ফিল আপ করছি, সেই ক্ষেত্রে আমি স্ট্যান্ডার্ড ডিডাকশনে 50,000 ছাড়টা নিতে পারবো, পিটেক্সের ছাড়টা নিতে পারবো। কিন্তু এখানে যদি আমি ওয়াই করি, যেমন 3 নাম্বার এমপ্লয়ির ক্ষেত্রে ওয়াই করা আছে, এখানে যদি আপনি ওয়াই করেন তাহলে কিন্তু পিটেক্সের ছাড়, তারপর স্ট্যান্ডার্ড ডিডাকশনের ছাড়, তারপর যত রকম আপনার সেভিংস রয়েছে পিএফ, এলআইসি, অর্থাৎ এটিসির 1.5 লক্ষ টাকা, এগুলোর ছাড় কিন্তু আপনি পাবেন না। তো যাদের ক্ষেত্রে সেভিংস আছে আপনারা ওল্ড রিজেমে করলে ভালো হবে না নিউ রিজেমে করলে ভালো হবে, সেই হিসেবেই কিন্তু আপনারা এটা ফিল আপ করবেন। কারণ আপনাকে ফর্ম 16 দেওয়া হবে, ফর্ম 16-এর বেসিসেই কিন্তু 26-এ আপডেট হবে, তখন কিন্তু আপনার মিসম্যাচ ট্যাক্স ফাইল করার সময়, এখন যদি আপনি নিউ করেন ট্যাক্স ফাইল করতে গেলে ওল্ডে করতে গেলে সমস্যা হতে পারে। যাই হোক, এটা আপনার ফর্ম অ্যাজ পার ফর্ম 16 করাই ভালো। তো আমি দেখুন এখানে তাহলে কী লিখলাম, 2400 টাকা পিটেক্স, 50,000 টাকা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন। তাহলে টোটাল কত হয়ে গেল, টোটাল ডিডাকশন 52,400, 24 এবং 50,000 মিলে হয়ে গেল 52,400। এবার এই 52,400 এই 9,42,100 থেকে অটোমেটিক মাইনাস হয়ে কিন্তু এই দেখুন 8,89,700 এখানে চলে এসেছে। আচ্ছা, এবার দেখুন কি আছে, ডিডাকশন আন্ডার চ্যাপ্টার 6A আন্ডার সেকশন 80C, 80Cর আন্ডারে কত টাকা আপনার সেভিংস রয়েছে। 80Cর আন্ডারে এখানে আমি 1.5 লক্ষ টাকাই আছে ওনার, 1.5 লক্ষ টাকায় আমি লিখে দিলাম 1,50,000। তারপরে 80CCতে যদি কারো থাকে সেটা লিখবেন, না থাকলে ফাঁকা। তারপর ডিডাকশন আন্ডার চ্যাপ্টার 80CCD1-এ যদি থাকে তাহলে এখানে লিখবেন, না হলে নেই, এটা নেই ওনার, সেক্ষেত্রে আমি লিখলাম না, এটা অটোমেটিক লিখলাম না। অটোমেটিক দেখুন এই 1.5 লক্ষ টাকা এখানে এই 80C, 80CCC এবং 80CCD1 ব্র্যাকেটে 1, এই 3টি মিলে কিন্তু 1.5 লক্ষ টাকা ছাড় পাওয়া যায়। সেই 1.5 লক্ষ টাকা ওনার 80Cতে হয়ে গেছে, ফলে এখানে 1.5 লক্ষ টাকা অটোমেটিক কিন্তু চলে এসেছে। ডিডাকশন আন্ডার চ্যাপ্টার 6 80CCD 1-এর বি, এখানে যদি কারো এনপিএস থাকে, এনপিএস, এই এনপিএসের জন্য 50,000 টাকা সর্বাধিক ছাড় 80CCD 1-এর বিতে আপনি পেতে পারেন। তো ওনার এনপিএস নেই, তাই আমি এটা ফাঁকাই রেখে দিলাম। 80CCD2 এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িদের ক্ষেত্রে প্রযোজ্য, আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না, সেই জন্য এটা লিখলাম না। এবার 80D হেলথ ইন্স্যুরেন্স কত টাকা আছে সেটা লিখতে হবে। হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা আমি এখন লিখছি, এগুলো আমি কাল্পনিক তথ্য দিয়ে করছি। 20,715 টাকা আমি লিখলাম। তারপর দেখুন ডিডাকশন আন্ডার চ্যাপ্টার সেকশন 80E, 80 ওনার ক্ষেত্রে নেই তাই লিখলাম না। তারপর হচ্ছে ডিডাকশন আন্ডার চ্যাপ্টার 80G ডোনেশন যদি থাকে, ডোনেশন ওনার ক্ষেত্রে আছে, 1,001 টাকা ডোনেশন আছে, সেটা লিখলাম। তারপর এখানে ক্লিক করার পর দেখুন অটোমেটিক কিন্তু ক্যালকুলেশন হয়ে গেল। কত, এই যে 1.5 লক্ষ টাকা, 20,715 টাকা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, মেডিক্লেম হেলথ ইন্স্যুরেন্স 80D, আর 1,001 টাকা টোটাল হচ্ছে, টোটাল ডিডাকশান হচ্ছে 1,71,716 টাকা। টোটাল ট্যাক্সেবল ইনকাম দাঁড়াচ্ছে, এইচবিএল ইন্টারেস্ট আছে, এইচবিএল ইন্টারেস্টটা বাদ চলে গেছে, সেই জন্য মিলছে না। দেখি এইচবিএল ইন্টারেস্ট কোথায় আছে, দেখুন ইনকাম অর লস ফ্রম হাউস প্রপার্টি, এখানে এইচবিএল ইন্টারেস্টটা লিখতে হবে। তো আমি এটা লিখিনি, তার জন্য মিলছিল না। এইচবিএল ইন্টারেস্টটা আমি এখন লিখে দিচ্ছি। এইচবিএল ইন্টারেস্টটা মাইনাস দিয়ে লিখতে হবে। দেখুন এইচবিএল ইন্টারেস্ট আমি -57,300 লিখলাম। লেখার পর দেখি এবার মিলছে কিনা, অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। এই যে দেখুন টোটাল ট্যাক্সেবল ইনকাম 6,60,684 টাকা, এটা মিলে গেছে। এই পর্যন্ত আপনার অটোমেটিক মিলে যাবে। এবার ইনকাম ট্যাক্স অন টোটাল ইনকাম, এই ট্যাক্সের হিসাবটা এখান থেকে আপনাকে করতে হবে। তো এটা আপনি কোথায় পাবেন, আপনার যে কম্পিটিশন শিট রয়েছে এই কম্পিটিশন শিটের সাথে দেখুন মিলে গেছে। নেট ট্যাক্সেবল ইনকাম এই যে 6,60,684 টাকা, তাহলে এখানে তার ট্যাক্স কত হচ্ছে 44,637 টাকা। তাহলে এখানে ট্যাক্স এই 44,637 টাকাটা আমি এখন এখানে এটা আমার টাইপ করতে হবে। 44,637 কোথায় টাইপ করব, এই যে ইনকাম ট্যাক্স অন টোটাল ইনকাম 44,637 এটা টাইপ করে দিলাম। এখানে আন্ডার সেকশন 87A তে ছাড় উনি পাবেন না, 12,500 টাকা ছাড় পাওয়া যায়। যদি এখানে এটা 5 লক্ষ টাকা পর্যন্ত হতো তাহলে এই ছাড়টা পেতো, তাহলে ওনার ক্ষেত্রে রিবেটটা পাচ্ছে না, রিবেট 0। এবার শার্ট চার্জের ঘরে আমি লিখবো না, শার্ট চার্জ লেখার দরকার নেই। এডুকেশন সেস 4%, এই 44,637-এর
4% করলে যত হয় সেটাই এডুকেশন শেষে লিখতে হবে। আপনার কম্পিটিশন যেটা রয়েছে সামনে হাতের কাছে, কম্পিটিশনে পেয়ে যাবেন এই যে এডুকেশন শেষ প্লাস হেলথ শেষ মিলে 2 + 2 4%, 1785 টাকা। তাহলে এখন আপনি এখানে লিখে দিলেন 1785 লিখলেন। 1785 লেখার পর 44,637 আর এডুকেশন শেষ 1785, টোটাল কত? টোটাল ট্যাক্স পেয়েবল হচ্ছে 46,422 টাকা। দেখুন আপনার কম্পিটিশন শিটে কিন্তু তাই আছে, এই যে দেখুন 46,422 টাকা। এবার তার ট্যাক্স কত দেওয়া আছে? জানুয়ারি পর্যন্ত 28,000 আর 28,000 টাকা দেওয়া আছে টিডিএস, আর ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছে 18,422 টাকা। তাহলে টোটালটাই তার কিন্তু ট্যাক্স দেওয়াই আছে। তাহলে এবার আমি আবার এখানে কত লিখব? টোটাল টিডিএস ডিডাক্টেড এট সোর্স, টিডিএস সোর্স থেকে কত কাটানো হয়েছে? 46,422 টাকাই কাটানো হয়েছে। তাহলে শর্টফল তার নেই, শর্টফল 0, এইভাবে কিন্তু এটা ফিল আপ হয়ে গেল। এটা একজন এমপ্লয়ির গেল, এইভাবে আপনি পরপর প্রত্যেক এমপ্লয়ি ফিল আপ করবেন, অটোমেটিক কিন্তু হিসাব হয়ে যাবে। এবার এখানে একটি কথা বলার আছে, যাদের ক্ষেত্রে অন্য জায়গা থেকে এই অ্যাসেসমেন্ট ইয়ারের মধ্যে ট্রান্সফার হয়ে এসেছেন তাদের ক্ষেত্রে দেখুন কারেন্ট এমপ্লয়ার স্যালারি অর্থাৎ বর্তমান স্কুল থেকে যত টাকা স্যালারি পেয়েছেন সেটা এখানে লিখবেন। প্রিভিয়াস এমপ্লয়ার অর্থাৎ আগে যে স্কুলে ছিলেন সেখান থেকে যে ক মাসের বেতন পেয়েছেন সেটা এখানে লিখবেন। তারপরে কারেন্ট এমপ্লয়ার টিডিএস, বর্তমান যে স্কুলে আছেন সেখান থেকে যত ট্যাক্স কাটিয়েছেন স্যালারি থেকে সেটা এখানে লিখবেন। প্রিভিয়াস এমপ্লয়ার টিডিএস অর্থাৎ আগে যেখানে ছিলেন সেখান থেকে কত ট্যাক্স কাটিয়েছেন সেটা লিখবেন। এগুলো আপনাদের ক্ষেত্রে লাগবে না, যাদের ক্ষেত্রে ট্রান্সফার কেস আছে তাদের ক্ষেত্রেই লাগবে। তবে বাড়ি ভাড়ার ছাড় যারা নিতে চান তাদের ক্ষেত্রে এখানে কতগুলো বিষয় আপনাদের মনে রাখতে হবে। এখানে দেখুন, হোয়েদার রেন্ট পেমেন্ট এক্সিড 1 লাখ, অর্থাৎ যদি কেউ যদি বাড়ি ভাড়া থাকেন, বাড়ি ভাড়ার জন্য যে ছাড়টা নিই, রেন্ট পেমেন্ট 1 লাখ টাকার উপরে হয়, তাহলে যার ল্যান্ডলর্ড অর্থাৎ বাড়ির মালিকের প্যান কার্ডের নম্বর লাগবে, এখানে কত টাইপ করে দেবেন। তারপরে নেম অফ ল্যান্ডলর্ড, বাড়ির মালিকের নাম কি এখানে লিখতে হবে। প্যান অফ ল্যান্ডলর্ড 2, অর্থাৎ যদি আপনি এই ফিনান্সিয়াল ইয়ার বা অ্যাসেসমেন্ট ইয়ারের মধ্যে 4-5টি বাড়িতে ভাড়া থাকেন তাহলে ল্যান্ডলর্ড 1 হচ্ছে প্রথম বাড়ির মালিকের নাম, তারপরে দ্বিতীয় বাড়ির মালিকের নাম ল্যান্ডলর্ড 2, তৃতীয় বাড়ির মালিকের নাম, নেম অফ ল্যান্ডলর্ড 2, দ্বিতীয় বাড়ির মালিকের নাম কি সেখানে লিখতে হবে। ঠিক তেমনি একই রকমভাবে তৃতীয় বাড়ির মালিকের প্যান কার্ডের নাম্বার, মালিকের নাম, এগুলো এইভাবে আপনাকে এখানে লিখতে হবে। তো আমি আবার চলে যাচ্ছি আগের জায়গায়। এবার আমি আরেকজন এমপ্লয়ি ইনপুট করব। দেখুন এখানে আরেকজন এমপ্লয়ি রয়েছে, তার নামটা এখানে লিখলাম, জি লিখলাম, এখানে এগুলো তো লেখাই রয়েছে। এবার এন লিখলাম, ওল্ড ডিজেমে করবে, তার গ্রস স্যালারিটা এখানে আমি টাইপ করব। দেখুন গ্রস স্যালারিটা অটোমেটিক এখানে চলে এসেছে। এবার এগুলো তার ক্ষেত্রে নেই, ফাঁকা, এটা আমি ডিলিট করে দিলাম, এটা এখানে নেই। তো এবার বাড়ি ভাড়ার জন্য ছাড় ওনার রয়েছে 10,200 টাকা, 10,200 টাকা আমি লিখলাম এখানে। এটা 10,200 টাকাটা দেখুন 6,96,000 থেকে 10,200টা মাইনাস হয়ে অটোমেটিক এই টাকাটা চলে এসেছে। এবার আমি আরো চলে আসি এদিকে, পি ট্যাক্সের জায়গায় আমি লিখবো 2,400, স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 লিখলাম। দেখুন এখানে লেখার পরে একটা ক্লিক করবেন বাইরে, দেখুন 52,400 অটোমেটিক চলে এসেছে। 6,85,800 থেকে 52,400 বাদ দিলে এই টাকাটা থাকে, আপনার কম্পিটিশনের সাথে একদম কিন্তু মিলে যাবে, আর কিছু নেই, এগুলো অটোমেটিক হয়ে যাবে। এবার ডিডাকশন আন্ডার চ্যাপ্টার 6 80 সিতে তার হচ্ছে 1,35,520 টাকা তার সেভিংস রয়েছে, সেটা লিখে দিলাম এখানে। লিখে একটা বাইরে ক্লিক করব, দেখবেন অটোমেটিক এখানে এই যে চলে এসেছে টোটাল ডিডাকশন 80 সিসি D1-এ অটোমেটিক এটা চলে এসেছে। এনপিএস যদি কারো থাকে তাহলে এখানে লিখবেন, এনপিএস নেই তাই লিখলাম না, এখানে আর কিছু লেখার দরকার নেই। এবার হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স যদি আছে তাহলে এখানে লিখবেন, না থাকলে লিখবেন না। ডোনেশন না থাকলে দরকার নেই লেখার। ডান দিকে চলে আসি, দেখুন 1,35,520 টাকা বাদ চলে গেলে থাকে 4,97,880 টাকা। এবার এই 4,97,880 টাকা ট্যাক্সের হিসাবটা করতে হবে। এখান থেকে 2.5 লক্ষ বাদ দিবেন, যে টাকাটা থাকবে তার 5% যদি করে তাহলে কত আসে? 12,394 টাকা তার ট্যাক্স হয়। এবার 87A-তে তাহলে 12,500 টাকা পর্যন্ত 87A-তে ছাড় পাওয়া যায়। তাহলে এখানে ছাড় কত পাবে? 87A-তে এখানে 12,394 টাকা ছাড় হয়ে যাবে। এডুকেশন শেষ, যেহেতু এটা নীল ট্যাক্স নীল হয়ে গেল, এডুকেশন শেষও কিছু হবে না। দেখুন এইটা কিন্তু ফিল আপ হয়ে গেল। এইভাবে প্রত্যেক এমপ্লয়ির আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পর এটা আপনি সেভ করবেন। ফাইলটা সেভ করবেন কিভাবে? ফাইলে যাবেন, গিয়ে সেভ অ্যাজ করবেন। সেভ অ্যাজ ডেস্কটপ করতে পারেন বা ডকুমেন্ট করতে পারেন, ডেস্কটপ করবেন। করে এখানে স্কুলের নাম দেবেন, আপনার যে স্কুল সেই স্কুলের নাম দিয়ে সেভ করে দেবেন। তারপর এখানে আপনি কি করবেন? এটা ডিআই স্যারকে ইমেলে পাঠিয়ে দেবেন। ডিআই স্যারের কাছ থেকে যিনি ট্যাক্স কনসালটেন্ট আছেন তিনি কালেকশন করে নেবেন। মনে রাখবেন 15ই মার্চ 2023-এর মধ্যে কিন্তু এটা আপনাকে জমা দিতে হবে যদি আপনি ফর্ম 16 পেতে চান। এই ডেট পার হয়ে গেলে তাহলে কিন্তু আপনার ফর্ম 16 যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে 100 টাকা করে অতিরিক্ত চার্জ দিতে হবে। এটা কিন্তু অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাচ্ছে ট্যাক্সেবল ইনকাম এর আগ পর্যন্ত। বাকি হিসাবটা আপনি কম্পিটিশন থেকে দেখে দেখে এটা বসাবেন। এটা করার জন্য কম্পিটিশনটা যেটা ডিআই অফিসে আপনারা জমা দেবেন বলে ভেবে
করেছিলেন সেটা আপনাদের কাছে নিশ্চয়ই রয়েছে, এটা আপনারা দেখে দেখে কিন্তু করবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আর রিজাইম সিলেক্ট করার ক্ষেত্রে যদি এখানে ওয়াই লেখেন তাহলে কিন্তু আপনি কোনো রকম ডিডাকশন পাবেন না। যেমন যত রকম সেভিংস রয়েছে কোনো কিছু পি ট্যাক্স, স্ট্যান্ডার্ড ডিডাকশন, এলআইসি, জিপিএফ, পিপিএফ কোনো রকম ডিডাকশন পাবেন না। ফলে ও করবেন না ইয়েস করবেন, সেটা হিসাব করে দেখে নিয়ে কিন্তু করবেন। তো যাদের ক্ষেত্রে সেভিংস আছে তাদের নো করাই ভালো। নো করা মানে ওল্ড রিজাইম, আর ইয়েস করা মানে নিউ রিজাইম। তো এই এক্সেল শিটটি ডিআই অফিস থেকে দেওয়া হয়েছে, কিন্তু ডিআই অফিস থেকে যেটা দেওয়া হয়েছে সেখানে হিসাবটা ক্যালকুলেশন অটোমেটিক হচ্ছে না। যদি কারো প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9635455102। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমি এই অটো ক্যালকুলেশন হয় সেই এক্সেল শিটটা আপনাদের পাঠিয়ে দিব, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এক্সেল শিটটির লিঙ্ক দিয়ে দেবো। আপনারা যদি সেখান থেকে ডাউনলোড করতে পারেন তাহলেও আপনাদের কাজ হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।